हर हर महादेव, जय महाकाल, जय মা ভবানী। নমস্কার, আমি শিবু। আজকের প্রয়োগটা হচ্ছে কৃষ্ণ তুলসীর মঞ্জুরির প্রয়োগ। তো এই কৃষ্ণ তুলসীর মঞ্জুরির ব্যবহারিক প্রয়োগ কি, আর এটাতে কি কি উপকার হয়, এটা যদি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় তো সেই বিষয় স্বাস্থ্যসম্মত একটা প্রয়োগ। তো চলুন এই প্রয়োগে যাওয়ার আগে মা তুলসীকে প্রণাম করে, নারায়ণকে প্রণাম করে, মহাদেবকে প্রণাম করে এই প্রয়োগটা শুরু করছি। ওম বিন্ধ্যাবৈ তুলসী দেব্যাই প্রিয়াবৈ কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর্তে নমো নমঃ। ওম চৈনদ্ভবদ্গমঃ দুঃখ্যং চ যত্হৃদি তদ্বর্ততে তৎক্ষমাস্য জগৎমাত্রে বিন্ধ্যা দেবী নমোস্তুতে। ওম শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণবে শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ং শিব যথা শিবময় বিষ্ণুরেবং বিষ্ণুময় শিব যথান্তরম ন ভেদস্য শিব রাঘব যস্তথা। তো এই তুলসী মঞ্জুরি বিষয়ক প্রয়োগে যাওয়ার আগে এই মঞ্জুরি বিষয়ক প্রয়োগের কথা বা এই তুলসী মঞ্জুরি সংক্রান্ত যে তুলসী মঞ্জুরি এই যে প্রয়োগটা বলবো, সেই প্রয়োগটার বিশেষত্বই হচ্ছে যে এই তুলসী মঞ্জুরি, কৃষ্ণ তুলসী মঞ্জুরি কৃষ্ণ পক্ষের যে কোনো দিনে আপনি মহাদেবকে অর্পণ করতে হবে। তো হ্যাঁ, এই ধরনের প্রয়োগের কথা শাস্ত্রে হাজার হাজার জায়গায় বলা আছে। তো আমি শাস্ত্রীয় রেফারেন্স নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই কথা বলি, আজকেও শাস্ত্রীয় রেফারেন্স নিয়েই কথা বলছি। এই প্রয়োগটা করলে প্রত্যেকটা মানুষের জীবনের মনস্কামনা পূর্ণ হবে। যা মনস্কামনা করবেন এই প্রয়োগটাতে সেই মনস্কামনা পূর্ণ হবেই। স্বয়ং মহাদেব এই প্রয়োগের দায়িত্ব নিচ্ছেন। স্বয়ং মহাদেব দায়িত্ব নিয়ে নারদকে বলছেন যে পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন বর্তমান থাকবে, যদি কোনো ব্যক্তি, কোনো নারী বা পুরুষ আমাকে তুলসী মঞ্জুরি অর্পণ করে 365 দিনের মধ্যে যে কোনো দিন, তাহলে আমি তাকে নরকগামী হতে দেব না, পতিত হতে দেব না, সবসময় তার সাথেই আমি থাকবো। এইটা ভগবান নারদকে পদ্মপুরাণে তুলসী মাহাত্ম্য বর্ণনায় বলেছেন। এছাড়াও ব্রহ্মপুরাণ, রুদ্রসংহিতার সৃষ্টিখণ্ডের 28 নম্বর শ্লোক, নির্ণয় সিন্ধু এই গ্রন্থের 227 নম্বর শ্লোক, নারদ পুরাণ এই গ্রন্থের 24 নম্বর, 66 নম্বর, 327 নম্বর শ্লোক। এছাড়াও গাদা জায়গায় এই তুলসী মঞ্জুরি মহাদেবকে অর্পণ করার একটা বিধি, একটা ব্যবস্থা বর্ণনা আছে, যেটা যে কোনো মানুষ বললে 100% রেজাল্ট পাবে। এই ভিডিওটা তো আমি ইউটিউবে দিচ্ছি, তো যে কোনো কীর্তনিয়া, যে কোনো পুরোহিত বা পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, যে কেউ আমার এই রেফারেন্সগুলো যদি কেটে দিতে পারে, যদি বলে হ্যাঁ এই রেফারেন্স কোথাও নেই, কোনো জায়গায় এইভাবে বলা নেই, তাহলে আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো। আর যদি কেউ এই তুলসী মঞ্জুরির প্রয়োগটা করে কৃষ্ণপক্ষের কালো তুলসীর মঞ্জুরি নিয়ে, তাহলে তার মনস্কামনা সিদ্ধ হবেই। মহাদেব নারদকে এই কথাটা দিয়েছিলেন। যে কোনো কৃষ্ণপক্ষের আমাবস্যার আগের দিন এই তুলসী মঞ্জুরিগুলো সংগ্রহ করে নেবেন। খুব সিম্পল এবং সাধারণ একটা প্রয়োগ, একটা ঘরোয়া প্রয়োগ, কোথাও আপনাকে যেতে হবে না। আপনি আমাবস্যার আগে, যেহেতু আমাবস্যার দিন তুলসী মঞ্জুরি ভাঙতে নেই, আমাবস্যার যে কোনো আগে একদিন আগে আপনি তুলসী মঞ্জুরিগুলো 108টা, 110টা, 112টা যটা হোক আপনি ভেঙে নেবেন। একটা 108টা তুলসী মঞ্জুরি দিয়ে একটা মালা করবেন। তো ওই মালাটা যে কোনো কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন মহাদেবকে অর্পণ করে আপনার মনস্কামনা জানাবেন। মহাদেব নিজে এই কথাটা যখন দিয়েছেন, মহাদেবের কথার উপর যদি আপনার ভরসা থাকে, তাহলে এই প্রয়োগটা করে আপনি দেখতে পারেন। 108টা তুলসী মঞ্জুরি দিয়ে একটা মালা করে মহাদেবকে পরিয়ে দেবেন। বা যদি এটা নাও পারেন, একটা দুটো তুলসীর মঞ্জুরি, কৃষ্ণ তুলসীর মঞ্জুরি মহাদেবকে অর্পণ করবেন। যেমন বিল্লপত্র অর্পণ করেন,
সেই রকম নর্মালভাবে অর্পণ করে দেবেন, তাহলেই প্রভাবটা বুঝতে পারবেন। এইটুকুই আজকের প্রয়োগ ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব। জয় মহাকাল, জয় মা ভবানী।